দেখো এখন বাসন মাঝে কালকে সব বাসন পড়ে আছে, এখন মাজছি। এখন মেজে নিয়ে তোরা মেজে চলে গেছে। ভিডিও করতে ইচ্ছা করে, আমি চার্জে করবো এখন থেকে। কত বাসন দেখতে পাচ্ছ? তো খুব মজা করেছি। আর কালকে না রাতে না আর আমার বাসন মাজতে ইচ্ছাই করছিল না। বৌদিরা বলছিল, সবাই বলছিল মেজে দামছি, না না আমি মেজে নেবো। তার জন্য আমি কালকে না মেজে সব কাজ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর খাওয়ার পরে না আমার যেন রাতের খাবারের পর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওরা মেজে দিতে চেয়েছিল কিন্তু আমি না করেছি। তা আজকে দেখো এখন সকালে ঘুম থেকে উঠে আগে বাসনটা মেজে নিচ্ছি। তা ঘরটা ছাদ দিয়ে হয়ে গেছে কমপ্লিট করা। এরা বাসি ঘর ছাদ দিয়ে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। এখন বাসন মাজতে চলে এসেছি। বাসন কটা মেজে নিই। আজকে ভাতটাই করা আছে, তোমরা তো জানোই। আজকে তো আমি আর সবজি মবজি করবো না, কী কী করবো সবটাই দেখাবো। এখন বাসন কটা মাজে। আমার কিন্তু বাসন মাজতে একদম খারাপ লাগে না, এটা না। মাজতে শুরু করলে আমাকে যতই বাসন দাও আমি মেজে দেবো, তোমাদের কোনো অসুবিধা হয় না। আর কাজ তুই আমি বসে থাকি, কিন্তু এটা আমার বাজে একটা অভ্যাস আছে। কিন্তু যখন কাজ ধরি এক সাইড থেকে গুছিয়ে করে যাব, কেউ বলতে পারবে না এই ঘরটা নোংরা ছিল, এরকম আমি একটা মানুষ। তা দেখো সব বাসনই মাজা হয়ে গেছে। এবার আর অল্প কিছু আছে, মেজে টেজে নেবো, তারপরে ধুয়ে নেবো। আমার অনেকটা কাজ হয়। কড়াইটা আমি আগের দিন খুব সুন্দর করে মেজে রেখেছি। এই কড়াইটা কী বলো তো, যে অ্যালুমিনিয়ামটা না একদম ভালো না, উঠেই না, সে কেমন যেন কালো কালো হয়ে যায়। তা আজকে ভালো করে আগের দিন মেজেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে একটু অল্প। আর কি চিকেনটা রান্না করে না বেশি একটা আমার নোংরা হয় না। হাত মা দাদাভাই রান্না করলে তো আরও ভালো করে দেয়, আরও কড়াইটা নতুন হয়ে যায়। দেখো কড়াইটা ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করছি, আর আস্তে আস্তে উঠে যাবে। আর কী বলতো, থেকে থেকে কালো দাগটা হয়ে যায়। আর সবাই নিত তো আগে, এখন আর নেয় না, সবাইকে কড়াই দিয়ে দিয়েছি। সে কী বলবো, আমি বলে ভালো বাসন মাজি, আমি ভালো রান্না করে, আমি ভালো কাজ করি পরিষ্কার করে, সবাই বলবে এখানে। আমি জানি না, তোমরাই বলবে কমেন্ট করে। তাই বলে যে বৌদির বাসন মাজা ভালো, বৌদির সব কাজই ভালো। এখন বলে রান্নাটাও ভালো সবাই। এবার আমি বলে রান্নাও ভালো করি, সবার থেকে ভালো। আমি জানি না, সবাই তো খেয়ে বলে, যারা বলে, যারা খায় তারাই বলবে। এখন সত্যি করে বলে না এমনি বলে জানি না, সবাই বলে। আমি আগে রান্না করতেই পারতাম না, এই গুজরাটে এসে রান্না শিখেছি। আগে তো আমরা কি বলবো, সত্যি কথা, তোমাদের তো সত্যি ঘটনা তোমরা শুনতেই চাও না, ভিউজ আসে না, ওই জন্য আমার বলতে ইচ্ছা করে না। আমি তো আগে বিয়ের রাত্রির থেকে আমি আলাদা আস্তে 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 রান্নাবান্না শিখেছি। তো এখানে এসে আগে বেশি লোক খাওয়াতাম না, আমাদের খুবই অভাব ছিল। অভাবের ঘটনা শুনলে তোমরা কেঁদে দেবে। আমরা যে কী কষ্ট করেছি ভাববে, সবার জীবনে কষ্ট আছে, আমি একা না। সবাই বলে না আমার কষ্ট আছে, যার যার কষ্ট তার কাছে বড় গো। কী বলবো, সেই কষ্টের কথা মনে করলে এখনও চোখে জল এসে যায়, আর মনে করতেও চাই না। সত্যি কথা, এখন ভগবান তো দিন দিয়েছে, প্রথমে কষ্ট দিয়েছে, এখন তো সুখ আছে, ওই জন্য কোনো মনে করি না। আর দেখো পুরোনো স্মৃতি কখনোই কিন্তু ভোলা যায় না, কে ভুলতে পারে কিনা আমি কিন্তু না। ক্ষণিকের জন্য আমি ওই জিনিসটা মনে রাখি, তার জন্য আজকেও এখানে দাঁড়িয়ে আছি। কেন বলো তো, আমি যদি ওই পুরোনো স্মৃতি ভুলে যেয়ে নিজে রিল্যাক্স করতাম, আমি এটা কিনতাম ওটা কিনতাম, পয়সার জলসা করতাম, আমি আজকে কিছু করতেই পারতাম না। তোমার দাদাভাই আমার ছেলেকে বলে একটা বৌমা নিয়ে আসবো, তোর মার মতো পাগলি, যেন পয়সা করে জমাতে পারে, মানে খরচা করে না। আমি সত্যি খরচা করতে চাই না, আমার কাছে একবার পয়সা যদি আসে সেইটা চাইলে আর আমার রাগ হয়ে যায়। কি বলবো তোমাদের কাছে, আমার পয়সা জমাতে খুব আমার হাত মানে কিপটেপনা করে, মানে সব কিছুই করবে, এই না যে কেউকে খাবো না, সব কিছু করবে, তার মধ্যে একেবার কী বলবো, হা করে সব পয়সা ওই করে দেবো, ভেঙে ফেলবো। তারপরে আমার কথা হলো, তোমার দাদাকে বলি 500 টাকা থাকলে তুমি 200 টাকা খরচা করে 300 টাকা রেখে দাও। তোমার দাদাভাই কী করে 400 টাকা খরচা করে 100 টাকা রাখে। ওই জন্য আমাদের অত বেশি একটা আগাতে পারি না। তা চলো, যা হচ্ছে ভগবান যেটা রাখবে, যেটা খরচা করা সেটা করবে, সেটা তো তার উপর, সে আমাকে এতটা ভালো রেখেছে, এটাই তার কাছে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, ভগবানের প্রতি অনেক অনেক। জন্য এদেশে এসেছি, তবু ভাত এটা নষ্ট হয়ে গেছে। কালকে সবাই খেতে এসেছিলো, নষ্ট হয়ে গেছে। আর দেখো রাতের সব তরকারি আছে, আজকে তরকারি রান্না করা। দেখো চিকেনটা আছে, আমার ছেলে আর তোমার দাদাভাই, এই দেখো লুচিও আছে, আর এই কালকের মাছের ঝোলটা আছে, তার আগের দিনেরও মাছের ঝোলটা আছে। এই সবটা এখন চালিয়ে দেবো, শুধু ভাতটা করে নিই। আর এই ভাতটা ঠিক করে দেবো। এই ভাতটা এত নরম, খেতে পারছি না, খেতে না পারলে কী করবো বলো। ভাতটা দেখছো, ওই ভাতটা ফেলতে এত কষ্ট। আগে খেতে পারতাম না, একদিন তো মাথা ঘুরে পড়ে যেতাম,
খিদের জন্য সবার খাবারের দিকে তাকিয়ে থাকতাম, সবাই খাচ্ছে আমরা খেতে পারতাম না। আজকে সেই জিনিসটা ভগবান আমাদের দিয়েছে। আমি ওই জন্য কেউকে খাওয়ার কষ্ট দিতে চাই না, খাওয়ার সময় কেউকে বকি না। আমার বাড়ির যে খাবে খাওয়া আমার কষ্ট হয় না, কারণ তো খিদে যে কী জিনিস আমি জানি, খিদে পেলে কি হয়, কিন্তু চাইতে পারতাম না। লাখ লজ্জা, আর কে দেবে রোজ রোজ আমাকে, কেউ দেবে? আর কেউ ডাকলেও খেতাম না অভাবের সময়। আর বুঝতেই পারো অভাবে মানুষ কেমন অবহেলা করে, সব কিছু ভুলে গেছি গো। এই মাঝে আমাদের একটা প্রচুর সিচুয়েশান খারাপ হয়ে গেছিলো, প্রচুর খারাপ। ওইটা কি বলবো, ওই স্মৃতিগুলো মনে করতে চাই না, কিন্তু মনে এসে যায়। সবার কাছে দুধ ছাই লাঠি চাটা খেয়েছি। কেউ পয়সা থাকতেও, তোমাদের কাছে পয়সা ছিল ব্যাংকে, তবু লোক একটু ভালোবাসেনি। যখন না অসময় আসে না, আমি দেখেছি আপন লোকই বেশি আঘাত দেয়। সেই আঘাত কোনোদিন ভোলা যায় না, মিশবো সব কিছু কোনো, সেই আঘাতটার সারা জীবন ক্ষত বিক্ষত হয়ে করবে। খুব একটা খারাপ আমাদের সঙ্গে হয়েছিল। কি বলবো, ভগবান হয়তো চেয়েছিল যে ওর সঙ্গে খারাপটাও হয়েছিল, আজকে খারাপটা হয়েছে বলে ভালোটার মুখ দেখছি। সবার জীবনে একবার খারাপ আসা উচিত, আর সবাইকে শিক্ষা দেওয়া উচিত। আজকে এই শিক্ষাটা পেয়েছে তোমার দাদাভাই আর আমি, এখন আমরা বুঝতে অনেকটা শুধরে গেছি। আগে মানুষের চোখ বুঝে বিশ্বাস করতাম, এখন আর কেউকে চোখ বুঝে বিশ্বাস করতে পারি না। অনেক কিছু ভেবে চিন্তে বিশ্বাস করি, ওই জন্য বারবার তোমার দাদাভাই ঠগে। আর বলে কি, আমি তো পাচ্ছি, মানে কি শিক্ষা পাচ্ছি, আমি তো আর একবার অন্যায় করার পরে আর করবো না। তো আমি হ্যাঁ, তো অনেকটা আমরা শুধরে গেছি। ভগবান যেটা চাইবে সেটাই হবে। আমাদের হাতে কিছু থাকলে আমরা ভালোটাই করতাম, খারাপটা কেউ চাই না। কিন্তু কষ্টের দিনগুলো গেছে, যারা যারা উপকার করেছে তাদের তো অনেক 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 ভালোবাসা, তাদের জন্য। আর আমি চাই অসময়ে আমাদের অনেক কষ্ট দাও তোমরা সবাই। অসময়ে যদি কষ্টটা পাই না, তাহলে শিক্ষা হবে, তাহলেই জেদ হবে, তাহলে আগে বাড়তে পারবো। অসময়ে যারা যারা শিক্ষা দিচ্ছ তারা কিন্তু মানে বলেছো, তারা, আমি তাদের খারাপ বলবো না, তারা আমাদের আজকে এইখানে আসার সুযোগ করে দিয়েছো। আমরা এখন ভালো আছি তোমাদের দয়ায়। তোমরা আমাদের খারাপ সময় খারাপ ব্যবহার করেছো, ওই জন্য আমরা আজকে ভালো আছি। কেন বলো তো, তোমরা যদি আজকে আমাদের সাপোর্ট দিয়ে, তোমরা ভালোবাসা দিয়ে রাখতে, আজকে আমরা এখানে আর আসতাম না, আর এরকম মানে ভালো থাকতেও পারতাম না। আমি তোমাদের কোনো দিন দোষ দেব না, এটা ভাববো তোমরা আমার ভালোটাই করেছো। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান কোনো দিন কেউ খারাপ চায় না। আমার তো মনে হয় না, আমরা বলি না হেই ভগবান নাই রে, এর সঙ্গে এই অন্যায়টা হচ্ছে, নিশ্চয়ই কোন জন্মের ফল, পাপের ফল নাই, ভালোটা আসবে বলে খারাপটা দিচ্ছে, এরকম কিছু হতে পারে। আর এটাই হয়। আর আমি তো তাদেরই বলবো, আমি তোমার দাদা ভাই আর আমি যখনই আলোচনা করি, আমি বলছি তারা আমাদের অনেক উপকার করেছে। এই উপকারটা করেছে বলে আজকে এখানে দাঁড়িয়ে দুটো ভাত খেতে পাচ্ছি। সত্যি উপকার করেছে। সবাই যদি মানে কি অবহেলা মানে তুচ্ছ না করতো, আজকে আমরা এখানে আসতে পারতাম না। দেখো, যখন রক্ত মানে অল্প বয়স ছিল, এখন তো আমার অতিরিক্ত বয়স না, যখন একেবারে 15, 16, 17 বছর বয়স ছিল, তখন তো গায়ে রক্ত টকপট করে ফুটতো, তখন তো কাজ করতে পারতাম। আর এখন তো কাজ করার শক্তিটাও চলে যাচ্ছে। আর ভগবান ভালো সময় দিয়েছে, ওই সময়টাই আমার খারাপ দিয়েছে, খুব ভালো করেছে ভগবানকে বলবো। আর মানুষ যারা যারা খারাপ করেছো, তোমরাও খুব ভালো করেছো আমার জন্য। কেন বলো তো, তোমরা যদি ওই জিনিসটা না করতে, আজকে আমি ভালোটা পেতামই না। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর যদি তোমাদের সঙ্গে কোনো দিন কোনো খারাপ হয়, একদম ভেঙে পড়বে না, চিন্তা করবে না। আমি অল্পতে ভেঙে পড়তাম, এখন একদম ভাঙি না। কেন, আমি যা এখন বুঝতে পেরে গেছি, ওই খারাপটা হচ্ছে মানে তারপরে তোমার এত ভালো হবে তুমি কল্পনা করতে পারবে না। খারাপটা তুমি যেরকম নিতে পারছো না এটা ভাববে না, ভালোটা যেরকম নিচ্ছ খারাপটাও নিতে হবে, খারাপটা আরও ভালো করে নিতে হবে। সেইটা তো এনজয় মানে উপভোগ করতে হবে যে খারাপ জিনিসটা কি, তাহলে তোমার ভালোটা আসবে। ভগবানও তো পরীক্ষা করে আমাদের, বলো ভগবান পরীক্ষা করে যে এরা কী করে সহ্য। আমি তো বলি ভগবান তুমি আমাকে যত কষ্ট দাও, আমার সহ্য করার ক্ষমতাটাও দিও। তুমি যদি সহ্য করার ক্ষমতা না দিয়ে, আমি একেবারে ভেঙে যাব। তোমার যত কষ্ট দিতে হয় আমাকে দাও, আমার কোনো আপত্তি না। যখন আমার ছেলেটাকে খেতে দিতে পারতাম না, সবার মুখের দিক তাকিয়ে থাকলো কখন কে খেতে দেবে, তারপরে খাবো, সেই দিনগুলো যেন ভগবান কেরুর সঙ্গে না আসে। সত্যি ওইটা কষ্ট, মা হয়ে কিন্তু ছেলে খেতে চাবে, দিতে পারবো না, এর থেকে কষ্ট যেন পৃথিবীতে কিচ্ছু নাই। আমি তো তাই মনে করি। যদি তোমাদের মনে হয় অন্য কিছু, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা মা, আমি কিন্তু সবথেকে এটা বড় মনে করি যে ছেলে খেতে চাবে, খেতে দিতে পারবো না, সবথেকে খারাপ দিন ওইটা। যা গেছে গেছে, ভালো খারাপের পর ভালোটা এখন ভালোটাই তো আছি বলো। আর তোমাদের আশীর্বাদ অনেক ভালো আছে, তোমরা আমাদের এরকমই আশীর্বাদ করো।
সবাইকে বলছি। মেনুতে আছে কি কি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা বেগুন দিয়ে আলু দিয়ে চুনো মাছ দিয়ে তরকারি, আর এইটা হলো পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এইটা হলো চিকেন। আমাদের কালকে সবার লুচি ছিল, লুচি আমার ছেলের আমি খেয়েছি, আর ভাত। আর আজকে আর সবজি করিনি, এই 3 রকমের সবজি আছে কালকে, ওই জন্য দুপুরটা আজকে চালিয়ে দিচ্ছি, রাতে আবার রান্না করব। ওটস বানাচ্ছি, দেখো কি কি বানাচ্ছি, কি কিতে দুধ দিয়েছি, কাজু, কিশমিশ, আর একটা কী বাদাম বলে ভুলে, আখরোট, তারপর আরও 3-4 রকমের আইটেম দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে বানাচ্ছি। তোমাদের প্রথম আমি দেখাতে পারিনি, কেন বলো তো, আজকে অনেকদিন পর বানাচ্ছি, তো ওই জন্য আমার ছেলে আর তোমাদের দাদাভাই খাবে, দুজন মিলে, তার জন্য বানিয়ে নিচ্ছে। এই দেখো সব কিছু গুছিয়ে নিই, অন্যদিন তোমাদের রেসিপিটা পুরো কী কী দিই সবটা দেখাবো, আজকে এরকম দেখো। আর আমি রাতে আর কিছু করবো না, আমরা রাতে আমার জন্য ভাত আছে, আমি ভাত আর ডিম ভাজা দেখে নেবো। তোমার দাদাভাই আর আমার ছেলে এরকম ওটস খাবে, জানি না দুজনে কি করে খাবে, খেতে পারবি কিনা তাও জানি না। প্রায় হয়েই গেছে, এই দেখো প্রায় হয়েই গেছে। বাদাম দুধটা দিয়ে দিই, দুধ বেশি করে আমার ছেলে এমনি খেতে চায় না, একটু দুধটা খাক, আমি দুধ দিয়ে ভাত খেয়ে নেবো। আমি ডিম বাদা খাবো না, আমি দুধটা দিয়ে ভাত খেয়ে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বলো ওরা দুধটা খাক, আর আমি দুধ দিয়ে ভাত খেয়ে নেবো, দুধটা আর থাকবে না। একটুখানি হোক, এটাকে এটা সব ছিল। সব কিছুতে ওদের এখন ওটা খেতে দেবো, ছেলের কাছে বাবা সেটা কি খেয়ে বুঝুক কেমন লাগে। ডাকতে পাপাকে ডাকবে, পুরো পায়েস এনেছে, পায়েস খাওয়া যাবে। খেতে এসো, বলু বাবা এসো, খেতে এসো।